মেইন বিষয়টা হলো যে বর্তমান সময়ে কিন্তু চর্মরোগের অভাব নাই। ঘা, পাসরা, চুলকানি, একজিমা, দাউদ, স্ক্যাবিয়া, স্ক্যাবিস, কত ধরনের যে আসলে চর্মরোগ রয়েছে এই মুহূর্তে, যেটা ধারণারও বাইরে। অনেকের অ্যালার্জি তো আরো ভয়ঙ্কর রকমের। তো আজকের এই ভিডিওতে হোমিওপ্যাথিক একটা পারফেক্ট ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ঔষধটা আপনার রক্ত পরিষ্কারক হিসাবে কাজ করে, আপনার রক্ত রিফাইন করে। তার মানে সব ধরনের চর্মরোগে, যেগুলো মূলত রক্তের দূষিত কারণে, রক্তে ব্লাড দূষিত কারণে যেটা হয়ে থাকে, এই ধরনের চর্মরোগ এবং পুরাতন চর্মরোগের বলা চলে যে একটা যোগ, এবং খুবই দুর্দান্ত ভাবে কাজ করে। আর ওষুধের নামটা শুনে দৌড় দিয়ে না, কারণ এই ওষুধটার কিন্তু একটা সমস্যা আছে, অনেকে বুঝেন না। যারা বুঝেন তারা বুঝবেন। সেটা হলো যে এই ওষুধ সেবনের ফলে কিন্তু অনেকের প্রথম দিকে রোগটা বেড়ে যেতে পারে, অনেকে হয়তো বলবেন, কিন্তু বেড়ে গেলে কি হবে? বেড়ে গেলে ভিতর থেকে রক্ত, পুষ, পানি, সব কষ, যত কিছু আছে, নোংরা আবর্জনা সবগুলাকে আউট করে দিয়ে আপনার রক্তকে একদম রিফাইন করে। এরকম একটা ওষুধের ব্যাপারে আজকে এই ভিডিওতে কথা বলছি। আর তার নাম হলো হোমিওপ্যাথিক ওষুধ, নাম হলো ইসনেশিয়া। ইসনেশিয়া নামক এই ওষুধটি হোমিওপ্যাথির মধ্যে যতগুলো চর্মরোগের জন্য ওষুধ রয়েছে তার মধ্যে একটা প্রধানতম ঔষধ, এবং সর্বপ্রকার চর্মরোগে এই ওষুধটি মোটামুটি ব্যবহৃত হয়। এবং এটার অনেকগুলো ব্র্যান্ডও কিন্তু রয়েছে, অনেক কোম্পানি এটাকে সিরাপ হিসাবে মার্কেটিং করে, যেগুলো অনেক ভালো কাজ করে। তো যে সমস্ত রোগী যারা বিভিন্ন দীর্ঘদিন যাবত আপনার বিভিন্ন চর্মরোগের ওষুধ খেতে 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 অবস্থা খারাপ করে ফেলেছেন, এখন শুধু অনেক সময় দেখা যায় রোগটা সেরে আবার ফিরে আসে, আবার অনেকের বাড়তে বাড়তে এত খারাপ অবস্থা হয়ে গেছে, সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এইরকম একটা পরিস্থিতিতে যাদের অবস্থায় চলে গেছে, তাদেরকে সেইখান থেকে রিফাইন করে নিয়ে আসতে পারে এবং রক্ত পরিষ্কার করে একদম ফ্রেশ একটা অবস্থান আনার জন্য, সুস্বাস্থ্য আনার জন্য বিশেষভাবে কার্যকরী। শুধু তাই নয়, যে সমস্ত মানুষের বা যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ উঠে, ব্রণের চোটে তার অবস্থা খারাপ হয়ে গেছে, তাদের এই ব্রণটাকে ঝেঁটিয়ে বিদায় করতে বিশেষভাবে কার্যকরী সেই ওষুধটির নামও কিন্তু আপনার এই ইসনেশিয়া। হোমিওপ্যাথিক এই ওষুধটি নিয়মিত কিছুদিন সেবন করলেই দেখা যায় যে তার যে এই সমস্ত চর্মরোগ যতগুলো রয়েছে, যেগুলো তার শরীরে আছে, তার সবগুলোই থেকে দুর্দান্ত একটা রেজাল্ট আসে। তবে একটা বিষয় একটু স্পষ্টভাবে বলে দিই, যে অনেক ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা নিয়ন্ত্রণ করতে গেলে এক্সট্রা বাড়তি কিছু ওষুধের প্রয়োজন হয়। তো এই জন্য আমি বলবো যে আসলে আপনার যদি পুরাতন চর্মরোগ থাকে, তাহলে আপনি ইসনেশিয়া এই সিরাপটি খেতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন। এর কারণ হলো এই ওষুধ খাওয়ার পর রোগটা বাড়া কমা সবকিছু হতে পারে। মোট কথা, এটা নিয়ন্ত্রিত ভাবে, সঠিকভাবে, সঠিক মাত্রায় রোগের পরিস্থিতির পর্যবেক্ষণ করে এই ওষুধটি প্রয়োগ করতে হয়। এটা যদি ভুলভাল ভাবে প্রয়োগ করেন, সঠিকভাবে যদি প্রয়োগ করেন, তাহলে ভুলভাল ভাবে যদি প্রয়োগ করেন, সঠিকভাবে যদি প্রয়োগ না করেন, তাহলে আপনার চর্মরোগ বেড়ে যাবে, সেক্ষেত্রে কন্ট্রোল করতে পারবেন না, অনেক বেশি ঝামেলা তৈরি হতে পারে। তবে এইটুকু নিশ্চিত যে আপনি যদি সামান্যতম জ্ঞান রাখেন, অথবা একজন অভিজ্ঞ একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ রেখে আপনি যদি ইসনেশিয়া এই সিরাপটি যদি নিয়মিত কিছুদিন সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার সর্বপ্রকার চর্মরোগ, ঘা, পাসরা, চুলকানি, অ্যালার্জি, ব্রণ, সব ধরনের চর্মরোগ থেকে আপনার শরীরটা একদম সুন্দর সুন্দর একটা সমাধান আপনি পেয়ে যাচ্ছেন, খুব ভালো একটা সমাধান পেয়ে যাচ্ছেন, এবং আপনার রোগটা একদম স্থায়ীভাবে ভালো হয়ে গেছে, এবং যেটা আপনি বছরের পর বছর এই সমস্ত রোগে ভুগতেছিলেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।